পুরো শক্তি নিয়ে উপকূলীয় এলাকায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে তছনছ হয়ে গেছে ঘরবাড়ি ও দোকানপাট। জলোচ্ছ্বাসে ভেসে গেছে গবাদি পশু, মাছের ঘের ও ফসলি জমি। বাড়িঘর ও জনপদ ভাসছে নোনা পানিতে। ঝড়ে উপড়ে পড়ে গেছে গাছপালা। বিদ্যুতের লাইন ছিঁড়ে অনেক এলাকা হয়ে পড়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন। বিঘ্নিত হয়েছে মোবাইল ফোন ও ইন্টারনেট সেবা। ঝড়ের তাণ্ডবে এ পর্যন্ত প্রাণ গেছে অন্তত 7 জনের। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কলাপাড়া, খেপুপাড়া ও কুয়াকাটায়। বাগেরহাটে পানি নিচে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন দক্ষিণাঞ্চলের প্রায় 40 লাখ গ্রাহক। প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে নদীর উপচে পড়া পানিতে প্লাবিত হয়েছে বরগুনা ও পটুয়াখালীর নিম্নাঞ্চল। রেমালের প্রভাবে উচ্চ জোয়ারের চাপে বরগুনায় বেড়ি বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে প্রায় 10টি গ্রাম। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে 20,000-এর বেশি মানুষ। স্বাভাবিকের চেয়ে 4 ফুট পানি বেড়ে প্লাবিত হয়েছে গোটা সুন্দরবন। মোংলার শেলা নদী ও পশুর নদীর পানি বিপদসীমার অনেক উপরে। চট্টগ্রামেও রেমালের প্রভাবে হচ্ছে বৃষ্টিপাত। আশঙ্কা করা হচ্ছে পাহাড় ধসের। কক্সবাজারে বঙ্গোপসাগরে জোয়ারে প্লাবিত হয়েছে প্রায় 21টি গ্রাম। এছাড়া নোয়াখালীর হাতিয়ার বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। দুর্গত অঞ্চলে বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্রায় 17 ঘন্টা বিমান ওঠানামা বন্ধ ছিল চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। এ সময় বাতিল হয় মোট 16টি ফ্লাইট। বাতিল হওয়া ফ্লাইটে 317 জনে ছিলেন হজ যাত্রী। তাদের সবাইকে বাস যোগে পাঠানো হয় ঢাকায়। রেমাল তার ধ্বংসাত্মক তাণ্ডব শেষে দুর্বল হয়ে পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। এর প্রভাবে ঢাকা সহ আশপাশের এলাকায় দিনভর বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। স্থল নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়েছে এবং এটা আজ সকাল 9টায় ঘূর্ণিঝড় থেকে দুর্বল হয়ে গভীর স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। সাগর আইল্যান্ড, ওয়েস্ট বেঙ্গল এবং খেপুপাড়ার নিকট দিয়ে মংলার সাউথ ওয়েস্ট পার্ট দিয়ে এটা অতিক্রম করছে বাংলাদেশে। ঢাকায় যেরকম সকাল থেকে দেখতেছেন সারাদিনই আজকে এরকম থাকবে। কখনো কখনো বৃষ্টি হবে, কখনো কখনো থেমে যাবে, কখনো আপনার আকাশ মেঘাচ্ছন্ন মেঘলা থাকবে, কখনো হালকা দমকা বাতাস হবে। এই অবস্থায় আজকের দিনটা পার হবে।